প্রিয় দর্শক, আজকের এই কাহিনীটি কেবল একটি ইতিহাসের পাতা নয়, বরং এটি এমন এক হতভাগা মানুষের গল্প যার নাম কিয়ামত পর্যন্ত আসা সমস্ত মুমিনের মুখে উচ্চারিত হবে এক অভিশপ্ত মানুষ হিসেবে। আপনারা কি জানেন, পবিত্র কুরআনে এমন একজন ব্যক্তির নাম ধরে অভিশাপ দেওয়া হয়েছে যে তখনও জীবিত ছিল? কেন মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছিলেন? সেই মানুষটি কে ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হওয়া সত্ত্বেও ইসলামের চরম শত্রুতে পরিণত হয়েছিল? আজ আমি আপনাদের শোনাব আবু লাহাব এবং তার স্ত্রীর সেই ভয়াবহ পরিণতির কথা, যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এবং চোখের কোণে পানি চলে আসবে। কেন মহান আল্লাহ তাআলা সরাসরি একটি সূরা নাজিল করে তাকে ধ্বংসের বার্তা দিয়েছিলেন? এই ঘটনার পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষ অংশে এমন এক সতর্ক বার্তা রয়েছে যা আমাদের প্রত্যেকের ঈমানকে নাড়িয়ে দেবে। সেই সময়ের কথা চিন্তা করুন যখন মক্কার আকাশে কেবল জাহিলিয়াতের অন্ধকার ছিল। মানুষের মধ্যে দয়া মায়া বলতে কিছু ছিল না। ঠিক সেই সময় অন্ধকার ভেদ করে নূরের প্রদীপ নিয়ে আসলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত পাওয়ার পর দীর্ঘ ৩ বছর তিনি গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। মুষ্টিমেয় কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু একদিন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, হে নবী, আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন। এই নির্দেশ পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে এক বিশাল দায়িত্ব এসে পড়ল। তিনি জানতেন মক্কার কুরাইশরা কতটা জেদি এবং অহংকারী, কিন্তু আল্লাহর হুকুম পালনে তিনি ছিলেন অটল। একদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন। সেই সময় আরবে একটি প্রথা ছিল যে যখন কোনো বড় বিপদ আসত বা শত্রুর আক্রমণের ভয় থাকত, তখন পাহাড়ের উপর উঠে উচ্চস্বরে ডাক দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর এবং দরদ মাখা কণ্ঠে ডাক দিলেন, ইয়া সাবাহা। এই ডাক শুনে মক্কার মানুষজন চমকে উঠল। তারা ভাবল নিশ্চয়ই কোনো বড় বিপদ ঘনিয়ে আসছে। কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের মানুষ একে একে সাফা পাহাড়ের পাদদেশে এসে জড়ো হতে লাগল। যারা নিজে আসতে পারল না, তারা প্রতিনিধি পাঠালো যেন দেখে আসতে পারে সেখানে কি হচ্ছে। সেখানে উপস্থিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। সে ছিল দেখতে অত্যন্ত সুন্দর, তার গায়ের রং ছিল উজ্জ্বল লালচে, তাই তাকে আবু লাহাব বা আগুনের স্ফুলিঙ্গের পিতা বলা হতো। কিন্তু তার এই বাহ্যিক সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক কুৎসিত এবং অহংকারী হৃদয়। মানুষ যখন ভিড় করে দাঁড়ালো, তখন আল্লাহর রাসূল অত্যন্ত মায়াবী চোখে সবার দিকে তাকালেন। তিনি জানতেন এদের মধ্যেই তার আপনজনরা রয়েছে, যাদের তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশ বংশের লোকেরা, আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের অপর পাশে একটি বিশাল শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? উপস্থিত সবাই সমস্বরে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা আপনাকে ছোটবেলা থেকে দেখছি আপনি কখনো মিথ্যা কথা বলেননি। আপনি আমাদের কাছে আল আমিন বা পরম বিশ্বাসী। মক্কার কাফেররা পর্যন্ত স্বীকার করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো একটি মিথ্যাও বলেননি। তাদের এই স্বীকৃতির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আবেগী কণ্ঠে বললেন, তাহলে শোনো, আমি তোমাদের এক কঠিন আযাব বা শাস্তির ব্যাপারে সতর্ক করছি, যা তোমাদের দিকে ধেয়ে আসছে। তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো এবং মূর্তি পূজা ত্যাগ করো। আমি তোমাদের জান্নাতের সুসংবাদ দিচ্ছি এবং জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরদ মাখা কথাগুলো শুনে চারদিকে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসলো। মানুষের মনে কাঁপন ধরল, কিন্তু সেই স্তব্ধতা ভেঙে দিয়ে চিৎকার করে উঠল এক অভিশপ্ত কণ্ঠ। সেটি ছিল আবু লাহাবের কণ্ঠ। সে অত্যন্ত কর্কশ এবং হিংস্রভাবে বলে উঠল, ধ্বংস হোক তোমার! তুমি কি আমাদের এই কথা শোনার জন্যই এখানে ডেকে এনেছ? নাউজুবিল্লাহ! আবু লাহাবের এই কথাগুলো ছিল তীরের মতো ধারালো। সে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিই দেয়নি, বরং নিচু হয়ে মাটি থেকে পাথর তুলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মারার জন্য উদ্যত হল।
ভাবুন তো একবার, যে ভাতিজাকে সে নিজের সন্তানের মতো ভালোবাসত, যার জন্মের খুশিতে সে নিজের দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল, আজ সত্যের দাওয়াত দেওয়ায় সেই ভাতিজার ওপর সে কতটা নিষ্ঠুর হয়ে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ব্যথায় ভেঙে গেল। তিনি তো তাদের কল্যাণের কথাই বলতে চেয়েছিলেন, কিন্তু আবু লাহাবের অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। তার সেই পাথর ছুঁড়ে মারা এবং কটু কথা বলার পর জিব্রাইল আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ বার্তা নিয়ে আসলেন। সেই বার্তাই হল সূরা লাহাব। আল্লাহ তাআলা স্বয়ং আবু লাহাবের কথার উত্তর দিলেন। আবু লাহাব বলেছিল, তোমার ধ্বংস হোক। আর আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করলেন, আবু লাহাবের হাত দুটি ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের এই শত্রুতা ছিল অত্যন্ত গভীর। সে কেবল সাফা পাহাড়েই থেমে থাকেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিগলিতে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন, আবু লাহাব তার পিছু পিছু যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন পেছন থেকে আবু লাহাব চিৎকার করে বলতো, হে মক্কাবাসী, ওর কথা বিশ্বাস করো না, ও পাগল হয়ে গেছে, ও জাদুকর। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর পাথর ছুঁড়ত, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক রক্তে ভিজে যেত। কি নিষ্ঠুর এই মানুষটি! নিজের বংশের হয়েও সে নবীকে কষ্ট দিয়ে আনন্দ পেত। কিন্তু আবু লাহাব একাই ছিল না। তার স্ত্রী উম্মে জামিল বিনতে হারব ছিল তার সমান অংশীদার। উম্মে জামিল ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর বোন। সে ছিল অত্যন্ত ধনী এবং অহংকারী নারী। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ঘৃণা করত যে সে জঙ্গল থেকে কাঁড়াযুক্ত ডালপালা কুড়িয়ে এনে রাতের অন্ধকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে বিছিয়ে রাখত। সে চেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভোরে নামাজের জন্য বা ঘরের বাইরে বের হবেন, তখন যেন সেই কাঁটা তার পায়ে বিঁধে যায়। সে তার গলার অত্যন্ত মূল্যবান একটি হার বিক্রি করে সেই টাকা ইসলামের বিরুদ্ধে ব্যয় করার শপথ নিয়েছিল। তার এই নিষ্ঠুরতা এবং হিংসা আল্লাহ তাআলা সহ্য করেননি। সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা তার এই ঘৃণ্য কাজের প্রতিদানও লিখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আবু লাহাবের এই ঘটনা আমাদের শেখায় যে আভিজাত্য বা বংশমর্যাদা কাউকে মুক্তি দিতে পারে না যদি তার অন্তরে ঈমান না থাকে। আবু লাহাব ছিল কুরাইশ বংশের নেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কিন্তু তার ঈমানহীনতা তাকে পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তিতে পরিণত করেছে। অন্যদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আবিসিনীয় কৃতদাস, কিন্তু ঈমানের কারণে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করত, তখন সে জানত না যে স্বয়ং আরশের মালিক তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আবু লাহাবের এই উদ্ধত আচরণের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়েছিল। যখন সূরা লাহাব নাজিল হলো, তখন আবু লাহাবের অহংকার আরও বেড়ে গেল। সে বলেছিল, যদি আমার ভাতিজার কথা সত্যও হয়, তবে আমি আমার ধন সম্পদ আর সন্তান দিয়ে আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নেব। কিন্তু আল্লাহ তাআলা সূরার দ্বিতীয় আয়াতেই বলে দিয়েছেন, তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। মক্কার প্রতিটি মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত এই দম্পতির দিকে। তারা দিনের পর দিন ইসলামের প্রদীপ নেভানোর চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তারা জানত না যে নূর আল্লাহ তাআলা জ্বালিয়েছেন তা ফুঁ দিয়ে নেভানো অসম্ভব। আবু লাহাবের দুই ছেলে ছিল উতবা এবং উতাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল তাদের সাথে। নবুয়ত পাওয়ার পর আবু লাহাব তার ছেলেদের নির্দেশ দিল নবীজির মেয়েদের তালাক দেওয়ার জন্য। সে মনে করেছিল এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে ভেঙে পড়বেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের পাহাড়। তিনি জানতেন এই পথ কণ্টকাকীর্ণ। আবু লাহাবের অত্যাচার যত বাড়ছিল, ইসলামের আলো তত ছড়িয়ে পড়ছিল। আবু লাহাবের সেই অহংকার, তার সেই ক্ষমতা, সবকিছুর শেষ পরিণতি কি হয়েছিল তা জানলে আপনাদের চোখে পানি চলে আসবে। আল্লাহ তাআলা তাকে এমন এক কঠিন রোগে আক্রান্ত করেছিলেন যে নিজের আপন ছেলেরাও তার লাশের কাছে যেতে ভয় পাচ্ছিল। সেই করুণ এবং শিক্ষণীয় পরিণতির দিকেই আমরা এগোব। আবু লাহাবের এই চরম শত্রুতা কেবল সাফা পাহাড়ের সেই একদিনের ঘটনায় সীমাবদ্ধ ছিল না। দিন যত যাচ্ছিল, তার অন্তরের বিষাক্ত ঘৃণা আগুনের মতো ছড়িয়ে পড়ছিল। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বিভিন্ন মেলায়, বিশেষ করে ওকাজ মেলায় আরবের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতেন, আবু লাহাব মায়ার ছায়া হয়ে পাশে থাকার বদলে এক ভয়ঙ্কর কালনাগিনীর মতো তার পিছু নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো গোত্রের সামনে দাঁড়িয়ে বলতেন, হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তবেই তোমরা সফলকাম হবে, ঠিক তখনই পেছন থেকে আবু লাহাব চিৎকার করে উঠত। সে আগন্তুকদের বলতো, ওহে আরবের লোকেরা, তোমরা এই যুবকের কথা শুনো না, ও নিজের পৈতৃক ধর্ম ত্যাগ করেছে, ও একজন মিথ্যাবাদী।
সে কেবল মুখেই কটু কথা বলে ক্ষান্ত হতো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গোড়ালিতে পাথর ছুঁড়ে মারত। পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারক রক্তে ভিজে লাল হয়ে যেত। কিন্তু ব্যথায় নীল হয়ে যাওয়া সত্ত্বেও সেই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা একটি গালিও দিতেন না। তিনি কেবল আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, আপনি এদের হেদায়ত দিন, এরা তো জানে না এরা কি করছে। আবু লাহাবের এই হীন মানসিকতা দেখে আরবের অন্য কাফেররাও অবাক হতো। তারা ভাবত, আপন চাচা যার এত বিরোধী, তার ধর্মে নিশ্চয়ই কোনো গলদ আছে। কিন্তু মহান আল্লাহ তাআলা তো আগেই সূরা লাহাব নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন যে আবু লাহাব কোনোদিন ঈমান আনবে না। এটি ছিল পবিত্র কোরআনের এক জীবন্ত মোজেজা বা অলৌকিকতা। পবিত্র কোরআনের এই সূরাটি যখন নাজিল হয় তখন আবু লাহাব আরও 10 বছর বেঁচে ছিল। এই 10 বছরের মধ্যে সে যদি কেবল লোক দেখানোর জন্যেও একবার বলতো যে আমি ইসলাম গ্রহণ করেছি, তবে ইসলামের চরম শত্রুরা দাবি করতে পারত যে কোরআনের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরে এমন মোহর মেরে দিয়েছিলেন যে সে শত চেষ্টা করেও হেদায়েতের পথে আসতে পারেনি। তার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজের ধ্বংসের দিকে নিজেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও পিছিয়ে ছিল না। সে ছিল অত্যন্ত কুটিল আর হিংসুটে এক নারী। তার গলার যে দামি হারের জন্য সে গর্ব করত, সেই হারটি যেন তার গলার ফাঁসি হয়ে দাঁড়িয়েছিল। উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য নতুন নতুন ফন্দি আঁটত। একদিন সে শুনতে পেল তার এবং তার স্ত্রীর নামে পবিত্র কোরআনে লানত পাঠানো হয়েছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সে একটি বড় পাথর হাতে নিয়ে কাবার চত্বরে ছুটে গেল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। মহান আল্লাহ তাআলা তখন এক কুদরত দেখালেন। উম্মে জামিল সেখানে পৌঁছানোর পর কেবল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাচ্ছিল, কিন্তু তার ঠিক পাশে বসে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দেখতেই পাচ্ছিল না। সে চিৎকার করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করল, তোমার সাথী কোথায়? আমি শুনেছি সে আমার নিন্দা করে কবিতা পড়েছে। যদি আমি তাকে আজ পেতাম তবে এই পাথর দিয়ে তার মুখ থেতলে দিতাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন। উম্মে জামিল সেখান থেকে রাগে গজগজ করতে করতে চলে যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি আপনাকে দেখতে পায়নি? আল্লাহর রাসূল মৃদু হেসে বললেন, না হে আবু বকর, আল্লাহ তাআলা আমার এবং তার মাঝে একটি পর্দা টেনে দিয়েছিলেন। এরপর শুরু হলো ইসলামের ইতিহাসের সেই কঠিনতম সময়, শিয়াবে আবু তালিবে বন্দি জীবন। কুরাইশরা যখন বনু হাশেম গোত্রকে একঘরে করে দিল, তখন মক্কার এক জনশূন্য উপত্যকায় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে 3 বছর মানবেতর জীবন কাটাতে হয়েছিল। সেখানে ছোট ছোট বাচ্চাদের ক্ষুধার জ্বালায় কান্নার শব্দে মক্কার আকাশ বাতাস ভারী হয়ে উঠত। গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করতেন। কিন্তু আবু লাহাব, সে ছিল বনু হাশেম গোত্রেরই সন্তান, অথচ সে নিজের গোত্রকে ত্যাগ করে কাফেরদের সাথে হাত মিলিয়েছিল। সে বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলে দিত যেন তারা বনু হাশেমের কাছে কোনো খাবার বিক্রি না করে। সে বলতো, তোমরা দাম বাড়িয়ে দাও যেন তারা কিনতে না পারে, আর যে ক্ষতি হবে তা আমি মিটিয়ে দেব। নিজের আপন ভাই ভাতিজার ছোট ছোট সন্তানদের ধুকে ধুকে মরতে দেখেও এই পাষাণ হৃদয়ের মানুষের মনে এক বিন্দু করুণা জাগেনি। তার এই কঠোরতা আর নিষ্ঠুরতা দেখে ফেরেশতারাও হয়তো কেঁপে উঠতেন। 3 বছর পর যখন সেই অবরোধ শেষ হলো, তখন আবু লাহাবের দম্ভ আরও বেড়ে গেল। কিন্তু সে জানত না যে তার সময় ঘনিয়ে এসেছে। নবুয়তের 13তম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন মক্কায় আবু লাহাবের দিনগুলো ক্রমশ অন্ধকার হতে শুরু করল। মক্কার কাফেররা যখন বদরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, আবু লাহাব তখন এক অজানা আতঙ্কে ভুগছিল। সে নিজে যুদ্ধে যাওয়ার সাহস পেল না। তার পরিবর্তে সে আস ইবনে হিশাম নামক এক ব্যক্তিকে 4000 দিরহামের বিনিময়ে ভাড়া করে পাঠালো। সে ভেবেছিল টাকার জোরে সে বেঁচে যাবে। কিন্তু বদরের ময়দানে যখন কাফেরদের বড় বড় নেতা আবু জেহেল, উতবা, শায়বাদের লাশ গর্তে নিক্ষিপ্ত হচ্ছিল, মক্কায় বসে আবু লাহাব তখন অস্থির হয়ে খবর শোনার অপেক্ষায় ছিল। অবশেষে যখন বদর যুদ্ধের পরাজিত সৈনিকরা মক্কায় ফিরে আসলো, তখন আবু লাহাব কাবার কাছে বসে খবর নিচ্ছিল।
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এবং আবুল আহাবের বোন উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা, যিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন। যুদ্ধের ময়দান থেকে আসা একজন সৈনিক যখন যুদ্ধের ভয়াবহতার বর্ণনা দিচ্ছিল, তখন সে বলল, আমরা যখন যুদ্ধের ময়দানে ছিলাম তখন আমরা শ্বেত শুভ্র পোশাকধারী কিছু অশ্বারোহী বাহিনীকে দেখতে পাচ্ছিলাম, যারা আকাশ থেকে নেমে আসছিল এবং আমাদের কচুকাটা করছিল। এটি শুনে উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহার গোলাম আবু রাফে রাদিয়াল্লাহু আনহু খুশিতে চিৎকার করে উঠলেন, তারা তো ছিলেন আসমানের ফেরেশতা। এই কথা শুনে আবুল আহাবের দীর্ঘদিনের পুঞ্জীভূত রাগ ফেটে পড়ল। সে দুর্বল গোলাম আবু রাফে রাদিয়াল্লাহু আনহুকে মাটিতে ফেলে নির্দয়ভাবে মারতে শুরু করল। তখন উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা তার ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে একটি খুঁটি দিয়ে আবুল আহাবের মাথায় সজোরে আঘাত করলেন। তিনি চিৎকার করে বললেন, তুই এই অসহায় মানুষটিকে একা পেয়ে মারছিস, কারণ তার মালিক এখানে নেই। আবুল আহাবের মাথায় সেই আঘাতটি কেবল একটি সাধারণ আঘাত ছিল না, সেটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে আসা শাস্তির শুরু। মাথা ফেটে রক্ত বের হতে শুরু করল। সে অত্যন্ত অপমানিত বোধ করে নিজের বাড়িতে ফিরে গেল। ঠিক তার 7 দিন পরেই তার শরীরে এক ভয়ঙ্কর চর্মরোগ দেখা দিল। আরবে সেই রোগটিকে বলা হতো আদাসা বা মহামারী সদৃশ এক ফোঁড়া। এই রোগটি ছিল অত্যন্ত সংক্রামক এবং এর থেকে পচা দুর্গন্ধ বের হতো। আবুল আহাবের পুরো শরীর বড় বড় ফোঁড়ায় ভরে গেল। সেই ফোঁড়াগুলো ফেটে যখন পুঁজ বের হতে শুরু করল, তখন তার শরীর থেকে এমন বিকট দুর্গন্ধ বের হতে লাগল যে তার আপন স্ত্রী আর সন্তানরাও তার ধারে কাছে ঘেঁষতে পারছিল না। যে আবু লাহাব নিজের বংশ আর আভিজাত্যের বড়াই করত, আজ তার সেই লাশের পাশে বসার মতো কেউ ছিল না। তার ছেলেরা ভয় পাচ্ছিল যে তারা যদি বাবার কাছে যায় তবে তাদেরও এই রোগ হবে এবং তারাও মারা যাবে। আবু লাহাব 3 দিন পর্যন্ত তার ঘরে একা পড়ে রইল। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে একাকী মৃত্যুবরণ করল। কেউ জানল না কখন তার আত্মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। যখন দুর্গন্ধ সহ্য সীমার বাইরে চলে গেল এবং পাড়া প্রতিবেশীরা অভিযোগ করতে শুরু করল, তখন তার ছেলেরা বাধ্য হয়ে কিছু মজুর ভাড়া করল। কিন্তু সেই মজুররাও তার শরীর স্পর্শ করতে রাজি হলো না। মহান আল্লাহ তাআলা তার পরিণাম কতটা ভয়াবহ করেছিলেন তা ভাবলে কলিজা কেঁপে ওঠে। তার সেই মৃতদেহকে শেষ পর্যন্ত কিভাবে দাফন করা হয়েছিল এবং তার সেই অহংকারী স্ত্রী উম্মে জামিলের শেষ পরিণতি কি হয়েছিল, তা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। সেই হৃদয় বিদারক শেষ অংশটি জানার জন্য আমাদের সাথেই থাকুন। আবু লাহাবের সেই পচা গলা লাশের দুর্গন্ধে যখন মক্কার বাতাস বিষিয়ে উঠেছিল, তখন তার ছেলেদের আর পালিয়ে থাকার পথ ছিল না। লোকলজ্জার ভয়ে তারা কিছু কৃতদাস ভাড়া করে আনল, কিন্তু তারাও সেই লাশের কাছে যেতে চাইল না। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তার ছেলেরা অনেক দূর থেকে লাঠির সাহায্যে ধাক্কা দিয়ে দিয়ে তার দেহটিকে একটি গর্তের কিনারায় নিয়ে গেল। আপনারা একবার কল্পনা করুন, যে মানুষটি একসময় মক্কার অন্যতম নেতা ছিল, যার দাপটে মানুষ থরথর করে কাঁপত, আজ তার নিজের সন্তানরাই তাকে স্পর্শ করতে ঘৃণাবোধ করছে। সেই দীর্ঘ লাঠি দিয়ে ঠেলে ঠেলে তাকে একটি গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। এরপর তার লাশের কাছে না গিয়েই অনেক দূর থেকে তার ওপর পাথর এবং মাটি ছুঁড়ে মারা হতে লাগলো। এভাবেই পাথর চাপা দিয়ে লোকচক্ষুর অন্তরালে চলে গেল এক অভিশপ্ত জীবনের করুণ ইতিহাস। যে আবু লাহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুঁড়ে মেরেছিল, আজ সেই পাথরের স্তূপের নিচেই তাকে চাপা পড়ে থাকতে হলো। মহান আল্লাহ তাআলার ন্যায় বিচার কত নিখুঁত। সূরা লাহাবের সেই আয়াতের বাস্তবায়ন হলো, যেখানে বলা হয়েছিল তার ধন সম্পদ এবং তার উপার্জন তার কোনো কাজে আসলো না। তার অঢেল সম্পদ তাকে একটি সম্মানজনক বিদায়ও দিতে পারল না। আবু লাহাবের করুণ পরিণতির রেশ কাটতে না কাটতেই তার স্ত্রী উম্মে জামিলের ভাগ্যেও নেমে এলো এক ভয়াবহ শাস্তি। উম্মে জামিল, যাকে কুরআনে হাম্মালাতাল হাতাব বা জ্বালানি কাঠ বহনকারী বলা হয়েছে, সে একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে বিছিয়ে দেওয়ার জন্য জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালপালা সংগ্রহ করছিল। সে এক বিশাল কাঁটার বোঝা পিঠে নিয়ে আসছিল এবং তার গলায় ছিল খেজুরের ছালের তৈরি এক মজবুত রশি।
ক্লান্ত হয়ে সে যখন একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখন এক অলৌকিক উপায়ে সেই রশিটি তার গলার সাথে পিছিয়ে গেল। সে যতই বাঁচার চেষ্টা করছিল, রশিটি ততই তার গলায় বসে যাচ্ছিল। কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসলো না। বনের নিস্তব্ধতায় নিজের গলার রশিতে নিজেই শ্বাসরুদ্ধ হয়ে অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে মৃত্যুবরণ করল। এটি ছিল দুনিয়ার শাস্তি, আর পরকালের আযাব তো তার জন্য আরও ভয়াবহ। সূরা লাহাবে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, তার গলায় থাকবে খেজুরের ছালের পাকানো রশি। আজ যখন আমরা এই কাহিনী শুনি, আমাদের বুকটা কি ব্যথায় কেঁপে ওঠে না? আমাদের সেই দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দম্পতি কতটা কষ্ট দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেবল তাদের কল্যাণ চেয়েছিলেন। তিনি তো চেয়েছিলেন তার আপন চাচা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাক, কিন্তু আবু লাহাবের অহংকার তাকে সেই সুযোগ দেয়নি। আবু লাহাবের এই ঘটনা আমাদের জন্য এক মস্ত বড় সতর্কবার্তা। আমরা কি আজ আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করছি না? আমরা কি আবু লাহাবের মতো আমাদের ধন সম্পদ আর ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়ছি না? মনে রাখবেন, আবু লাহাব মরে পচে গিয়েও আমাদের জন্য এক শিক্ষা রেখে গেছে যে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। ভাইরা আমার, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আবু লাহাবের কাছে সুযোগ ছিল। সূরা লাহাব নাজিল হওয়ার পর সে দীর্ঘ 10 বছর বেঁচে ছিল। সে যদি কেবল একবার মুখে বলতো যে আমি ইসলাম গ্রহণ করলাম, তবেই ইসলামের শত্রুরা বলতে পারত যে কোরআন ভুল। কিন্তু আল্লাহ তাআলা তো জানতেন আবু লাহাব কোনো দিন বিশ্বাস আনবে না। তার অন্তর ছিল পাথরের মতো শক্ত। আমাদের অন্তরও কি দিন দিন তেমন হয়ে যাচ্ছে না? আমরা নামাজ পড়ি না, মানুষের হক নষ্ট করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে দুনিয়ার পেছনে ছুটছি। আমাদের মনে রাখা উচিত, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আবু লাহাবের সেই বিশাল অট্টালিকা, তার সেই প্রভাব প্রতিপত্তি আজ কোথায়? কিছুই তাকে বাঁচাতে পারেনি। যেন চোখের পানি টলমল করছে এমনভাবে বলুন। প্রিয় দর্শক, আজ যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথা ভাবি, যখন ভাবি সেই পাথরের আঘাতে তার রক্তাক্ত জুতোর কথা, তখন কি আমাদের চোখে এক ফোঁটা পানিও আসে না? তিনি তো আমাদের জন্যই কেঁদেছেন। তিনি তো আমাদের কথা ভেবেই সেই অপমান সহ্য করেছেন। আর আমরা আজ কোথায়? আমরা কি পারছি তার সেই ভালোবাসার মর্যাদা দিতে? আবু লাহাব তো তার শত্রু ছিল, কিন্তু আমরা যারা তার উম্মাত দাবি করি, আমরা কি আমাদের কর্ম দিয়ে তাকে কষ্ট দিচ্ছি না? আবু লাহাবের করুণ মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ঈমান ছাড়া জীবনের কোনো মূল্য নেই। বংশ মর্যাদা দিয়ে পার পাওয়া যাবে না। কাল কিয়ামতের ময়দানে যখন হাসর কায়েম হবে, তখন আমলই হবে আমাদের একমাত্র পরিচয়। আসুন না আমরা একটু নিজেদের বদলাই। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আবু লাহাবের সেই অভিশপ্ত পথ ত্যাগ করে আমরা যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দেখানো পথে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবু লাহাবের মতো অহংকার আর হঠকারিতা থেকে রক্ষা করুন। আমাদের অন্তরগুলোকে হেদায়েতের আলোয় ভরিয়ে দিন। আমরা যেন মরার আগে খাঁটি মুমিন হিসাবে নিজেদের তৈরি করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মায়াবী চেহারার কথা ভাবুন, তার সেই দরদমাখা কণ্ঠের কথা ভাবুন, যা আজও যেন আমাদের ডাকছে কল্যাণের দিকে। আমরা যেন সেই ডাকে সাড়া দিতে পারি। ওগো দয়াময় আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমাদের আমলগুলো কবুল করে নিন। আমাদের শেষ বিদায় যেন আবু লাহাবের মতো অপমানজনক না হয়। আমাদের যেন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করা হয়। বন্ধুরা, আবু লাহাবের এই ইতিহাস কেবল একটি গল্প নয়, এটি একটি সতর্কবাণী। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম রেখাপাত করে থাকে, তবে এটি অন্যদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কেউ তার জীবন বদলে নিতে পারে। ইসলামী এই সুন্দর পথ চলায় আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী প্রতিটি শিক্ষণীয় কাহিনী আপনি সবার আগে দেখতে পারেন। আজকের এই কাহিনী সম্পর্কে আপনার অনুভূতি আমাদের কমেন্ট করে জানান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।